আসসালামু আলাইকুম দর্শক, দৈনিক নাগরিক ভবন আপনাকে স্বাগতম। আমরা এখন আছি গোপালগঞ্জ এক আসনের তথা মুকসিদপুর কাশিয়ানী। আমরা এখন আছি চরমোনাই পেশাবুজুর মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ অ্যাডভোকেট মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গোপালগঞ্জ এক, মুকসিদপুর এবং কাশিয়ানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি গণসংযোগ, উঠান বৈঠক, বিভিন্ন সভা সমাবেশ করে আসছি। আমার কাছে গোপালগঞ্জ এক, মুকসিদপুর, কাশিয়ানীতে আওয়ামী লীগের এলাকা হওয়ার কারণে ইসলামী আন্দোলন তথা হাত পাখার প্রতি সাধারণ মানুষের একটা আলাদা সিম্পেথি কাজ করছে। কারণ আমরা অনেক আগে থেকে কাজ করে দেখতেছি যে এই এলাকার মানুষ বিভিন্ন দল তারা বিভিন্নভাবে কাজ করছে, কিন্তু ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কার প্রার্থীদের বা প্রতীকের প্রতি এই গোপালগঞ্জের মানুষের আলাদা একটা ভালোবাসা আছে। এই ভালোবাসা থেকে আমরা বিভিন্ন নির্বাচনে লক্ষ্য করছি যে আমাদের অবস্থান আওয়ামী লীগের পরেই থাকতো। যেহেতু আওয়ামী লীগ নাই, সেই হিসেবে এদেশের মানুষ, এই আসনের মানুষ হাত পাখাকেই চেনে এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে যে গোপালগঞ্জ এক আসনের মাটি হাত পাখারই ঘাঁটি। বাধার সম্মুখীন হচ্ছেন না, আমি এখন পর্যন্ত স্পেসিফিক কোনো বাধার সম্মুখীন হই নাই। বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা শুনি, বিভিন্ন জায়গার লোকজন কিছু প্রকার, কিছু দলের লোক কিছু রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে আশা করি প্রশাসন সেই সব বিভ্রান্তির ব্যাপারেও সচেতন থাকবেন, কারণ আমরা চাই না নির্বাচনের এখনও 11-12 দিন বাকি আছে, এর মধ্যে এই আইন শৃঙ্খলার কোনো প্রকার অবনতি হোক। অবনতির হওয়ার জন্য ছোট একটা অঘটনকেই পরবর্তীতে এটা বড় আকার ধারণ করে, যাতে বড় আকার ধারণ না করে এখনই ছোট সমস্যাটাকে কঠোর হস্তে দমন করবে প্রশাসন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা জানি যে আপনারা 11 দলের জোট ছিলেন, তা ওইখান থেকে আপনারা বেরিয়ে আসছেন, তো কোনো প্রভাব পড়ছে কিনা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জানাই আল্লাহকে যে আল্লাহ একটা ফিতনার থেকে আমাদেরকে রক্ষা করছে। আমরা 11 দলের মধ্যে ছিলাম। 11 দলের মধ্যে থাকার পর আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা বুঝতে পারছেন যে উনরা সরিয়ে আইন চায় না। যারা 11 দলের বাকি রাজনীতিবিদ দল আছে তারা সরিয়ে আইন চায় না, তারা ইসলামের সাথে আমাদের অনেক বিষয় সাংঘর্ষিক আছে, যে কারণে আমাদের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বুঝতে পারছেন যে 11 দলের থেকে বেরিয়ে আসা উচিত। বেরিয়ে আসার পর আমার কাছে মনে হয়েছে যে বড় একটা অংশ যারা ভোটের বাইরে আছে তারা স্বতঃস্ফূর্তভাবে চরমোনাইয়ের পিসা হুজুরকে এবং হাত পাখাকে তারা গ্রহণ করছে এবং এই প্রভাবটা আগামী নির্বাচনে নিশ্চয়ই ইনশাল্লাহ পড়বে। হাত পাখার পক্ষে ইনশাল্লাহ যাবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।